আসসালামু আলাইকুম। আমেরিকা ভেবেছিল ইরানের খামেনিকে হত্যা করলে তাহলে ইরান রাষ্ট্র ভেঙে পড়বে এবং ইরানিরা দুর্বল হয়ে যাবে আমেরিকার এই আক্রমণে। সেই সুযোগে আমেরিকা তাদের এই নীল নকশার একটা সরকার গঠন করবে, যেভাবে ওরা এই ইরাকে করছে, ভেনিজুয়েলাতে করছে ইদানিং, ঠিক এইভাবে তাদের একটা পুতুল সরকার গঠন করবে এবং তার জন্য তারা সিলেকশন করে রেখেছে তাদের পছন্দের ব্যক্তি কারা, সেখানে তাদেরকে সিলেকশন করে রাখছে যে খামেনিকে হত্যার পর ইরানের রাষ্ট্র ব্যবস্থা ভেঙে পড়বে, দুর্বল হয়ে যাবে, ইরানিরা বিদ্রোহ করে বসবে এবং এই সরকারের পতন ঘটবে। বর্তমান যে রেজিম আছে এই রেজিমের খামেনির নেতৃত্বাধীন যে সরকার আছে এটার পতন ঘটবে। 1979 সালের পর থেকে খামেনির নেতৃত্বে এই সরকারটা এরা একেবারে ভেঙে খান খান হয়ে যাবে। আর তখন আমেরিকা সেখানে তাদের পুতুল সরকার বসিয়ে সে ইরানকে নিয়ন্ত্রণ করবে। এখন আমেরিকা যেভাবে ভেবেছিল যে একেবারে ইরান পাশের ঘরের মতো ভেঙে পড়বে, এগুলি কিছুই ঘটেনি, উল্টো ঘটনা ঘটছে। ইরান আগের থেকে আরো দ্বিগুণ শক্তিশালী হয়েছে, দ্বিগুণ শক্তিশালী হয়ে উল্টা আমেরিকাকে যে আক্রমণ করছে, এবার ভয়াবহ আক্রমণ করছে আমেরিকার উপর। নজিরবিহীন যে আক্রমণ করছে ইসরায়েলের উপর, নজিরবিহীন আক্রমণ করছে, যেটা আমেরিকা কল্পনা করতে পারেনি, আগে ভাবতেও পারেনি, এটা স্বপ্নেও দেখেনি। এখন এগুলি দুঃস্বপ্ন হয়ে গেছে আমেরিকার জন্য। ইরানের এই আক্রমণ, ইরানকে আক্রমণ করে যে বড় ভুল করছে, এখন সেটার খেসারত দিচ্ছে আমেরিকা। এখন আমেরিকা শূন্যরম। ইসরায়েলের নেতানিয়াহু তো আজকে কয়েকদিন খবরই নেই, ও কি বেঁচে আছে নাকি মারা গেছে, ওর কোনো খবর নাই। কিন্তু যুদ্ধের আগে বহুত হম্বিতম্বি করছে, ইরানকে এই করবে ওই করবে, ধ্বংস করে দিবে, শেষ করে দিবে। খামেনি মারা গেলে যে ইরানের কোনো সমস্যা হবে না, এটা এখন বুঝতে পারছে যে ইরান এত দুর্বল রাষ্ট্র না। বহু খামেনি আছে ইরানকে নেতৃত্ব দেওয়ার মাথায় এবং ইরানিরা সংগঠিত। এই যে খামেনিকে হত্যা করলো, এই যে আক্রমণ করলো, আক্রমণের পর ইরানিদের মাঝে আরো ঐক্য সুদৃঢ় হয়েছে। ইরানিরা বিচ্ছিন্ন হয়ে যায়নি, ইরানিরা বিভক্ত হয়ে যায়নি, ওদের সমাজ আরো ঐক্যবদ্ধ হয়েছে। খামেনিকে হত্যার পর আরো যেটুকু আগে ইরানিরা একটু বিচ্ছিন্ন অবস্থায় ছিল, বিরোধ ছিল নিজেদের মাঝে, এখন দেখা যাচ্ছে ইরানিরা ঐক্যবদ্ধ। খামেনিকে হত্যার পর একটা মানুষের রাস্তায় নামেনি, ইরানের সরকারের বিরুদ্ধে একটা স্লোগানও দেয়নি, রাজপথে নামেনি, কোথাও বলতে পারবে না কেউ। সবাই ঐক্যবদ্ধ ইরানের পক্ষে, কারণ ইরানিরা জানে আমেরিকা ইরানকে ধ্বংস করে দিয়ে, ইরানিদের এই জীবনটাকে নরক বানিয়ে দিয়ে শুধু আমেরিকা এখান থেকে শোষণ করবে। তাদের যে খনিজ সম্পদ আছে, তেল, ইরানে যে বিশাল তেলের মজুদ আছে এবং গ্যাসের মজুদ আছে, এগুলি লুটপাট করবে। এগুলি লুটপাট করে আমেরিকাকে, ইরানকে একবারে নিঃশেষ করে দিয়ে যাবে। কারণ তাদের কাছে একবারে, তাদের সাথে দেশ ইরাকে প্রমাণ আছে। ইরাকে হামলা করার পর ইরাকের কি অবস্থা, এখন ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলছে। ইরাকিদের জীবন এখন নরকের জীবন। ইরাকিরা এখন বস্তিতে বসবাস করে। সাদ্দাম হোসেনের সময় ইরাকিরা বর্তমানের তুলনায় স্বর্গে বসবাস করত। এবং লিবিয়ার অবস্থা দেখতেছে তারা। লিবিয়াকে কি লিবিয়া ছিল, সেই লিবিয়াকে, এই লিবিয়া আমেরিকার থেকে উন্নত ছিল। এই লিবিয়াতে প্রত্যেকটা পরিবারের লেখাপড়া খরচ, প্রত্যেকটা নাগরিকের লেখাপড়া খরচ ফ্রি, ওটা দেশে লিবিয়াতে করুক আর লিবিয়ার বাহিরে করুক। তাদের তেল খরচ ফ্রি ছিল, তাদের চিকিৎসা ফ্রি ছিল, দেশে করুক বিদেশে করুক, যেখানেই করুক সব ফ্রি ছিল। পানির বিল, বিদ্যুৎ বিল, এগুলি সব ফ্রি ছিল। এবং তাদের প্রত্যেক মাসে নির্দিষ্ট অ্যাকাউন্টে নির্দিষ্ট একটা পরিমাণ অর্থ ঢুকতে। এখন সেই লিবিয়া হাহাকার চলতেছে, সেখানে দুর্ভিক্ষ চলতেছে, লিবিয়া ধ্বংস করে দিয়েছে, তছনছ করে দিয়েছে আমেরিকা এবং পশ্চিমা শক্তি, ইউরোপিয়ানরা। এগুলি ইরানিরা দেখছে, এখান থেকে শিক্ষা নিয়েছে ইরানিরা। এখন যে পাল্টা আঘাত করতেছে ইরান, এটা ইসরায়েল এবং আমেরিকা কল্পনা করেনি। স্তম্ভিত হয়ে গেছে তারা, পুরো বিশ্ব স্তম্ভিত হয়েছে। কারণ এখানে নতুন নতুন সমরাস্ত্র ব্যবহার করতেছে ইরান, যেগুলি অতীতে কখনো ব্যবহার করেনি, যেগুলি সম্পর্কে আমেরিকা পুরো অন্ধকারে। আমেরিকা বুঝতেই পারেনি এই ধরনের অস্ত্র আছে, কারণ এগুলি আগে ইরান ব্যবহার করেনি এবং এগুলি সম্পর্কে আগে কোনো প্রচারণা চালায়নি ইরানের। এগুলো একেবারে গোপন অস্ত্র এবং এগুলি খুবই বিধ্বংসী অস্ত্র, খুবই কার্যকর অস্ত্র, যেগুলি এখন আমেরিকার বহু বিমান ঘাঁটি মধ্যপ্রাচ্যে লন্ডভন্ড করে দিয়েছে।
একবার তছনছ করে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে। নতুন অ্যাকশন শুরু করেছে আমেরিকার বিরুদ্ধে ইরান, যে অ্যাকশনে এখন সারখার হয়ে যাচ্ছে আমেরিকা এবং ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যে আমেরিকার যত প্রতিষ্ঠান আছে সব, সামরিক বেসামরিক সব প্রতিষ্ঠান এখন নির্বিচারে হামলা চালাচ্ছে ইরান। ইরান এখন সামরিক স্থাপনাতে হামলা চালাচ্ছে, আমেরিকার বাণিজ্যিক স্থাপনাতে হামলা চালাচ্ছে, আমেরিকার দূতাবাস, কনসুলেট অফিস সবগুলিতে হামলা চালাচ্ছে, ধারাবাহিকভাবে হামলা চালাচ্ছে। এবং ইরান সবচেয়ে বড় যেটা ক্ষতি করছে আমেরিকার, সেটা হলো হরমুজ প্রণালী বন্ধ করে দিয়ে তেল এবং গ্যাস, তেলের দাম এখন হু হু করে বেড়ে গেছে, গ্যাসের দাম এখন কয়েক গুণ বেড়ে যাবে যদি এক মাস, এখনই অনেক বেড়ে গেছে, যদি এক মাস এই যুদ্ধ কন্টিনিউ করে তাহলে তেলের দাম এখন যা আছে তাতে ডাবল হয়ে যাবে, গ্যাসের দাম ডাবল হয়ে যাবে। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে ইউরোপ, আমেরিকা, ইসরায়েল এবং এই মধ্যপ্রাচ্যের আমেরিকার যে মিত্র দেশগুলো আছে, সৌদি আরব, কাতার, কুয়েত, আরব আমিরাত, ওমান, এই দেশগুলো এরা ক্ষতিগ্রস্ত, কারণ এদের ব্যবসা বন্ধ, এদের তেল উৎপাদন বন্ধ এবং এদের যেসব তেল উৎপাদন এই কেন্দ্রগুলি আছে এগুলিতে হামলা চালিয়েছে ইরান। এই যে সৌদি আরামকো সবচেয়ে বড় তেল শোধনাগার, এটাতে হামলা চালিয়েছে দ্বিতীয় দফায়, সোমবারে একবার চালিয়েছে, আজকে একবার চালিয়েছে, চালিয়ে ওটাকে একবারে বরবাদ করে দিয়েছে। তো এতে ক্ষতিগ্রস্ত কি হলো? অর্থনৈতিক ভাবে সৌদি আরব ক্ষতিগ্রস্ত হলো, কাতার এলএনজি উৎপাদন বন্ধ করে দিয়েছে, কাতার ক্ষতিগ্রস্ত হলো অর্থনৈতিকভাবে, কাতারের অর্থ আসতেছে না এবং ইউরোপিয়ানরা গ্যাস পাচ্ছে না, তেল পাচ্ছে না, তেলের দাম হু হু করে বেড়ে যাচ্ছে। তো বহুমুখী ক্ষতি হচ্ছে কার? সৌদি আরব, কাতার, কুয়েত, আরব আমিরাত, এগুলির, আমেরিকা, ইউরোপ, ইসরায়েলের। আর ইরানের যেটা ক্ষতি হচ্ছে, ইরানের একমুখী ক্ষতি হচ্ছে, ইরানের অবকাঠামো ধ্বংস হচ্ছে এবং প্রাণহানি বেশি ঘটতেছে। কিন্তু এই যুদ্ধে ইরান বিজয়ী, সবার একটাই প্রেডিকশন যে এই যুদ্ধে ইরান বিজয়ী হবে এবং সেই পথে যাচ্ছে এই যুদ্ধে ইরান পরাজিত হবে না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।